14 দিনের দীর্ঘ লড়াই শেষ করে মাত্র ৩৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট ভাই এজাজ বিন আলী। মৃত্যুকালে স্বামী ও 2 ছেলে রেখে গেছেন সীমানা। এর আগে 21 মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে অভিনেত্রীর। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখানেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তার। গেল কয়েকদিন এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন সীমানা। তবে 29 মে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও 29 মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার পর পরীক্ষা নিরীক্ষা করে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে 4 জুন সকাল 6টায় সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। 2006 সালে লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। দেখা গেছে তৌকির আহমেদ পরিচালিত বহুল প্রশংসিত ছবি দারুচিনি দ্বীপের মতো সিনেমাতেও। কিন্তু হঠাৎ 2016 সাল থেকে অভিনয়ে বিরতি নেন তিনি। পরে জানা যায় 2 বার মা হওয়ার কারণেই দীর্ঘ বিরতিতে ছিলেন সীমানা। তবে 2023 সালে বিরতি ভেঙে আবারও নাটকে অভিনয় শুরু করেছিলেন এই অভিনেত্রী।